হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ। আপনাদের মধ্যে অনেকেই যারা ভারতীয় পশুপালন নিগমের মধ্যে অর্থাৎ বিপিএনএল এর মধ্যে কোনো ভ্যাকেন্সি আছে কিনা আপনারা অনেকেই সেটা জানার জন্য আমাকে মেসেজ করেছিলেন। তো আপনাদের জন্য বলে রাখি যে অবশ্যই ভারতীয় পশুপালনের মধ্যে ভ্যাকেন্সিটা কিন্তু অ্যাকচুয়ালি ভ্যাকেন্সিটা আছে এবং এটার যে লাস্ট ডেট সেটা হলো 2 জুন পর্যন্ত। কিন্তু এটার মধ্যে অ্যাপ্লিকেশন ফিসটা একটু বেশি, অর্থাৎ এটার যে অ্যাপ্লিকেশন ফিসের কারণেই অনেকে কিন্তু এটাতে অ্যাপ্লিকেশন করতে চাইছে না। তো আপনাদের সবার জন্য এটার সম্পর্কে একটু ডিটেলসে আমি ভিডিওটা আলোচনা করব। এটার ফিসটা কত, এটার এডুকেশন কোয়ালিফিকেশান, এটার ইম্পর্টেন্ট ডেটগুলি সমস্ত কিছুই কিন্তু এটাতে আলোচনা করবো এবং পরীক্ষার ডেটটা কবে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করে দেব। তো আবারও সবাইকে রিকোয়েস্ট করব, যারাই আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন এবং প্রত্যেকে একটা রিকোয়েস্ট করব যাতে প্রত্যেকে একটা করে লাইক করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করতে উৎসাহিত হই। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সো ডিয়ার ভিউয়ার্স, ভারতীয় পশুপালন নিগম লিমিটেড অর্থাৎ বিপিএনএল এর মধ্যে যে ভ্যাকেন্সিটা এসেছে এখন বর্তমানে, এখানে কিন্তু সত্যিই ভ্যাকেন্সিটা কিন্তু এখানে এসেছে এবং এটার যে পরীক্ষা, এটার পরীক্ষারও কিন্তু ডেট এখানে কিন্তু দেওয়া আছে। তো অবশ্যই আপনাদের সামনে সেই নোটিশটা আপনাদের সামনে দেখিয়ে দেব। তো প্রথমে এটার যে ইম্পর্ট্যান্ট ডেটটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এটার যে ইম্পর্ট্যান্ট ডেটটা এটা যদি আমি লক্ষ্য করি, তো এটার যে স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লাই সেটা শুরু হয়েছে কিন্তু বর্তমানে যেটা ফর্ম ফিল আপ চলছে এটা কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা যে লাস্ট ডেট রয়েছে সেটা হলো 2 জুন 2024, অর্থাৎ এই জুন মাসের কিন্তু আগামী জুন মাসের কিন্তু 2 তারিখ পর্যন্ত কিন্তু এটাতে ডেট রয়েছে। এবং এটার যে টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে 5250টা কিন্তু এখানে ভ্যাকেন্সি আপনাদের জন্য কিন্তু এখানে রয়েছে এবং কোন কোন ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে সেটা আপনাদের কিন্তু আমি তুলে ধরছি। তো দেখুন এখানে 3টা ক্যাটাগরির কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। 2টা হলো অফিসার লেভেলের আর একটা হলো নন অফিসার লেভেলের। সেটা হলো 3 নম্বরটা আমি সর্বপ্রথম আলোচনা করছি এবং এটার এডুকেশন কোয়ালিফিকেশানটা আপনাদের কাছে আমি বলে দিচ্ছি। 3 নম্বরটা হলো ফার্মিং ইন্সপেরিয়েন্ট, ঠিক আছে। যারা ফার্মিং ইন্সপিরেশনের মধ্যে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো অনলি 10 পাস, অর্থাৎ যারা ফার্মিং ইন্সপিরেশনের মধ্যে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হলো অনলি 10 পাস। তারপরে রয়েছে ফার্মিং ডেভেলপমেন্ট অফিসার, এটার মধ্যে যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান হলো 12 পাস। আর বাকি যারা ফার্মিং ম্যানেজমেন্ট অফিসারের মধ্যে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান হলো গ্র্যাজুয়েশন, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন আছেন অবশ্যই তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবেন। আর এটার মধ্যে কে কে অ্যাপ্লাই করতে পারবেন, তো দেখুন এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেটস, অর্থাৎ সারা ভারতবর্ষের মানুষও কিন্তু এটাতে আবেদন আপনারা করে নিতে পারবেন। এটা নির্দিষ্ট কোনো স্টেটের জন্য না, অল ওভার ইন্ডিয়া বেসিসে কিন্তু এখানে আপনাদের কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। তো অবশ্যই আপনাদের জন্য এটা গুড নিউজ হবে, অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি প্রথমে এডুকেশন কোয়ালিফিকেশানটা বলেছিলাম, তো আবারও বলছি যারা ফার্মিং ম্যানেজমেন্ট অফিসারের মধ্যে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন দরকার হবে। আর যারা ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই 12 পাস হতে হবে। আর যারা ফার্মিং ইন্সপিরেশনের মধ্যে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু 10 পাস, অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু আপনাদের কিন্তু হতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। আর এটার স্যালারিটা যদি আমি আলোচনা করি, তো দেখুন এখানে যে স্যালারিটা রয়েছে সেটা হলো ফার্মিং ইন্সপিরেশনের জন্য যে স্যালারিটা থাকবে সেটা হলো 22,000 টাকা পার মান্থ থাকবে। আর ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের জন্য যে স্যালারিটা থাকবে সেটা হলো 28,000 পার মান্থ থাকবে। আর বাকি ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের ক্ষেত্রে 31,000 পার মান্থ কিন্তু আপনার কিন্তু স্যালারিটা থাকবে। আর পরবর্তী এটার যে এজ লিমিটটা, তো এজ লিমিটটা একটু দেখে নিন। এটাতে কিন্তু মিনিমাম যে এজ লিমিট তাদের কিন্তু অবশ্যই 18 বছর হতে হবে আর ম্যাক্সিমাম হলো 45 বছর পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। আর বাকি আপনার এজ রিল্যাক্সেশন যেটা রয়েছে অ্যাজ পার রুল সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন।
আর এটার যে অ্যাপ্লিকেশন ফি, যেটা খুবই ইম্পর্টেন্ট, তো আপনাকে দেখে নিন। এটার অ্যাপ্লিকেশন ফি রয়েছে ফার্মিং ইন্সপিরেশনের জন্য রয়েছে 708 টাকা, আর ফার্মিং ডেভেলপমেন্ট অফিসারের ক্ষেত্রে রয়েছে 826 টাকা, আর ফার্মিং ম্যানেজমেন্ট অফিসারের ক্ষেত্রে রয়েছে 944 টাকা। তো প্রত্যেকটাতে যখন ফিসটা করা হয়, অর্থাৎ পেমেন্ট করার সময় এটা কিন্তু এটার সঙ্গে জিএসটি বিল অ্যাড হয়ে যায়, তো এটা হয়ে যায় 717 টাকা। ফার্মিং ইন্সপিরেশনের জন্য কত হয়? 717 টাকা। তো এটাও সেম 826 টাকার মধ্যে মোটামুটি 10 টাকার মতন এখানে বাড়বে, আর ফার্মিং ম্যানেজমেন্ট অফিসারের ক্ষেত্রেও মোটামুটি 10 টাকার মতন এখানে কিন্তু বেড়ে যাবে। তো অবশ্যই আপনি সেটা একটু লক্ষ্য রাখবেন। সো আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনাদের যে পরীক্ষার ডেটটা সেটা কবে থাকবে। তো দেখুন এখানে লেখা আছে, ऑनलाइन परीक्षा की दिनांक व समय की सूचना आपको आपके रजिस्टर्ड ईमेल पर इस भर्ती की अंतिम तिथि से आगामी 30 दिन के बाद भेज दी जाएगी। অর্থাৎ আপনার যে এটা যে লাস্ট ডেট রয়েছে 2 জুন পর্যন্ত, এটার 2 জুন শেষ হওয়ার পরে প্রায় 30 দিন পরেই কিন্তু আপনাদের যে ইমেল আইডি থাকবে, যে ইমেল আইডির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন, সেটাতে কিন্তু আপনাদের যেই পরীক্ষার যে ডেট সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে, এবং এটার সম্পর্কে যে অ্যাডমিটটা সেটা কিন্তু আপনাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই আপনাদের কিন্তু ইমেলটা আপনারা একটু ফলো করবেন। ইমেলের মধ্যে কিন্তু আপনারা কিন্তু যে একটা ইমেল চলে যাবে, তখন কিন্তু আপনাদেরকে অ্যাডমিটটা আপনাদের এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো অবশ্যই আশা করছি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। এখনও পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।